ডোমারে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী হাম রুবেলা টিকাদান কর্মসূচি। টিকা পাবে ৩১,০০০ শিশু। নীলফামারীর ডোমারে ১১ দিনব্যাপী হাম রুবেলা অর্থাৎ এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৩১,১৯২ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। বৃহস্পতিবার দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রায়হান বাড়ি। সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডাক্তার সোহান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাইলা সাইদ তন্নি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার কামরুল হাসান নোবেল, ডোমার প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর আলী, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টু সহ আরও অনেকে। বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। কর্মসূচি বাস্তবায়নে ৩১ জন টিকাদান কর্মী ও ৩০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। এছাড়া ২১০০ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। নির্ধারিত সময়ে যারা টিকা নিতে পারবে না তাদের জন্য ১০ মে বিশেষ দিন রাখা হয়েছে। এবং অন্যান্য সংবাদ মাধ্যম কর্মী ও উপস্থিতি সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ আলোচনা হয়েছে, আমাদের যারা ডক্টর আছেন এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের বক্তব্য আমরা শুনলাম। আসলে আমরা পত্রপত্রিকা দেখছি বা বিভিন্ন হাম রুবেলা প্রাদুর্ভাব বলবো আমি, যদিও আলহামদুলিল্লাহ আমাদের উপজেলা বা আমাদের জেলায় সেই প্রাদুর্ভাবে আমরা তেমনই দেখতে পারি, কিন্তু পার্শ্ববর্তী যে বিভাগ আছে রাজশাহী, আসলে সেটা আমাদেরকে, আমরা যারা মা বাবা আছে আমাদের উদ্বুদ্ধ করছে। তো আমি সরকারের যে উদ্যোগ, বর্তমান সরকার এটার জরুরি পদক্ষেপ নিয়েছেন, ক্যাম্পেইনের ব্যবস্থা করেছেন এবং আমাদের উপজেলায় দেখতে পাচ্ছি যে ৩১,১৯২ জন শিশুকে সেই টিকাটা দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। সবাইকে আবার সালাম জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ থেকে আমাদের এখানে সময় দিচ্ছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মনে রাখবেন যে মিজাস বা হাম এই রোগটা কিন্তু ১ নম্বর সোর্সের রোগ, করোনার চাইতে। আমরা আজকে দেখলাম আমাদের জেলা ট্রেনিং ছিল, ওখানে প্রেজেন্টেশন দেখলাম, ওখানে বলা হচ্ছে যে করোনা হচ্ছে ৯ নম্বর, মিজাস হচ্ছে ১ নম্বর। একবার হাসি দিলে নাকি ১৮ থেকে ২০ জন ছাড়াই আক্রান্ত হয়। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু প্রচার করবেন, আমরা যেন আমাদের এই ক্যাম্পেইনটা আমরা শতভাগ সফল করতে পারি এবং আমাদের এই উপজেলার এই ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদেরকে আমরা এই ক্যাম্পেইনে আওতায় নিয়ে আসতে পারি এবং সবাই আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের যদি কোনো গ্যাপ থাকে বা যদি কোনো দেখেন যে কোনো জায়গায় আরও কোনো রিপোর্ট দিতে হবে, তাহলে আপনারা আমাদেরকে তাৎক্ষণিকভাবে জানাবেন। আমাদের এখানে মনিটরিং সেলের নাম্বার দেওয়া আছে, আমাদের একটা এখানে মনিটরিং টিম থাকবে, আমরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে সেটা সলভ করার চেষ্টা করবো।